নমস্কার বন্ধুরা, আজকে আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামভাই এসেছি প্রয়াগ, যেই প্রয়াগে হাট হয়। তো আজকে আমরা এমন একটা আপনাদের দিকে বট গাছ দেখাতে যাব, যেটা পাঁচটা গাছ নিয়ে একটা বট গাছ দাঁড়িয়ে রয়েছে এবং এই গাছটা 100 বছর পুরনো। তো চলো পুরো ভিডিওটা তোমাদের দিকে শ্যামভাই দেখাই। দেখতে পাচ্ছেন এই সেই বট গাছ। এই বট গাছটা আমি এটা অনেক দিন আগে থেকেই দেখেছিলাম, ছোটোবেলা থেকে। তো এটা নিয়ে ভাবছিলাম অনেক দিন ধরে ভিডিও করি, কিন্তু ঠাকুরের কৃপায় কখনো হয়ে ওঠেনি। তো দেখতে পাচ্ছেন বট গাছের নিচে কত কার্তিক ঠাকুর বসে রয়েছে। আর দেখুন, একটি বট গাছের মূল গিয়ে একটা গাছে যোগ হয়েছে, আবার এখান থেকে একটা মূল বেরিয়ে আবার এখানে হয়েছে। আবার এই যে দেখুন, এই যে গাছটার ডালটা গিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে যোগ হয়েছে। আপনারা ধারণা করতে পারবেন না যে 5টা গাছ নিয়ে এই বট গাছ, এটা একটা দেখার মতন বিষয়। তো শ্যামভাই দেখাচ্ছে, এরকম দেখছেন আপনি কখনো? হ্যাঁ, 5টা বট গাছ নিয়ে একটা গাছ দেখছো? হ্যাঁ, আরে বলবে তো। তো দেখেনি তো ভাই, দাদুর লাগানো। তো দেখতে পাচ্ছেন দাদুর লাগানো। আপনার দাদু কত বছর আগে? এটা হয় প্রায় 70 বছর আগে। 100 বছর হবে যে। 100 বছর একটা গাছ ছিল এটা। আচ্ছা আচ্ছা, ওইটা মেন গাছ। হুম। তারপর দাদুর তৈরি করা এইসব। তো দেখতে পাচ্ছেন দাদুর তৈরি করা এইসব একটা গাছ লাগিয়েছিল দাদু, সেই গাছ থেকে ভাই 5টা গাছ হয়েছে। আপনারা ধারণা করতে পারবেন না গাছটা কিভাবে। দাদুর নাম মদন মোহন বন্দ্যোপাধ্যায়। তো মদন মোহন বন্দ্যোপাধ্যায় লাগিয়েছিল। তো আমি এটা অনেকদিন ধরে দেখেছিলাম, তো দেখার পরে আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য শ্যাম ভাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নমস্কার নমস্কার। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে। ভিডিও দেখো নাকি? হ্যাঁ, শ্যাম ভাই দেখি তো মাঝে মাঝে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানেও মোটামুটি শ্যাম ভাইয়ের ভিডিও দেখে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই কোলাঘাট থেকে কিভাবে গাছটা, আপনারা ধারণা করতে পারবেন না। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওগুলোকে শেয়ার করুন। আর যারা এরকম পেরেক মেরেছেন গাছে, যারা গাছে এরকম পেরেক মেরেছেন, অনুরোধ করছি আপনারা এই গাছে পেরেক মারবেন না, দয়া করে দড়ি দিয়ে বাঁধবেন। দড়ি দিয়ে বেঁধে এই স্ট্যাম্পগুলো লাগাবে। দেখুন, মানুষকেও যেমন আমরা ফুটা করলে ইঞ্জেকশন দিলে লাগে, তেমন গাছেরও লাগে। হ্যাঁ, এগুলো হয়তো দেখাতে পারে না মানুষ, এগুলো হয়তো গাছ দেখাতে পারে না, কিন্তু এদের মধ্যেও জীবন আছে। দেখুন, একটা গাছ থেকে 5টা গাছ, এটা একটা মানে দেখার মতন বিষয়। মানে এগুলো আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের মধ্যে আমি এটাই দেখি, প্রয়াগে রয়েছে। আর তার মিডিলে রয়েছে একদম কালী ঠাকুরের মন্দির। আর এই কালী ঠাকুরের মন্দিরটা কত বছর পুরনো? এটা হবে 62 বছর। 62 বছর ধরে পুজো হয় এবং নিজেদের পার্সোনাল। তো খুব সুন্দর। আর এখানটা প্রয়াগের হাট হয়তো। হ্যাঁ, প্রয়াগের হাট দেখতে পাচ্ছেন। এখানে আশেপাশে গ্রামের মানুষের যত কার্তিক পুজো হয়, সেখানের কিন্তু ঠাকুরগুলো এই জায়গায় দিয়ে যায়। একটা অসাধারণ জিনিস আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করছি, একদম চমৎকার জিনিস। এগুলো দেখুন এবং ঠাকুরকে প্রণাম করুন। দেখুন, এটাই কিন্তু মেন গাছ। এই মেন গাছটা, এইটি না দেখছেন? মেন গাছটা দেখছেন আপনি? হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন ভাই, এইটা হচ্ছে মেন গাছ। এই মেন গাছ থেকেই কিন্তু এতগুলো গাছ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কত বড় ঝাংড়া নিয়ে হয়েছে। আমি এই গাছটা নিয়ে দীর্ঘদিন ধরে ভিডিও করব বলে ভাবছিলাম, কিন্তু কখনো হয়ে ওঠেনি। আজকে আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য বন্ধুরা হয়েছে এই চমৎকার জিনিসটা। আপনারা ধারণা করতে পারবেন না। ঠিক সামনেই কিন্তু ভাই কালী মন্দির রয়েছে, কালী মায়ের কৃপাতে, এবং এই গাছটা রয়েছে 100 বছর ধরে। তো দেখতে পাচ্ছেন একদম সেই প্রয়াগের সেই সিনটা আপনাদের দিকে একদম দেখাচ্ছি, একটা চমৎকার জিনিস। আর যারা গাছে, বারবার আমি এই ভিডিওর দ্বারা বার্তা দিচ্ছি, যারা বট গাছে, আসুদ গাছে এরকম পেরেক মেরে করেন, দয়া করে মারবেন না, এতে গাছের কিন্তু প্রবলেম হয়। গাছটা দেখতে পাচ্ছেন কেমন পুরনো গাছ। তো আমরা বিভিন্ন জায়গায় যাই, এরকম একটা জিনিস কিন্তু আমাদের এলাকার মধ্যে রয়েছে। আমরা খুব খুশি এবং গর্বিত। আর আপনাদের কেমন লেগেছে এই গাছটার ভিডিওটা শ্যাম ভাইয়ের, অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি করে দর্শক বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন কিভাবে গাছটি গিয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি। তো এনাদের যে বংশের যে গাছ লাগিয়েছিলেন, তাদের মধ্যে একজন বেঁচে রয়েছে, পুরনো মানুষ। বয়স কত আপনার? আমার বয়স হয়ে গেল 78। তো দেখতে পাচ্ছেন 78 বছর, এখনও কিন্তু নিজে হেঁটে যাচ্ছে, লাঠি ধরেনি। তো আমরা তো অতদিন বাঁচবো না, জানি না কি পাপ, ভালো করে যদি থাকি বাঁচবো নিশ্চয়ই। তো সুস্থ আছেন তো? গাছটা কত বছর? কত হবেই। হ্যাঁ, 100 বছর হবে। কে লাগিয়েছিল? কে? সে আমার দাদু। তো দেখতে পাচ্ছেন এনার দাদু, এনার বয়স 78 বছর, ওনার দাদু লাগিয়েছে। ভাই মাথা খারাপ পুরো, দেখতে পাচ্ছেন। 5টা করেছে দাদু, বাবা। 5টা করেছে? এই 5টা চারা করেছে আচ্ছা আচ্ছা, মানে একটা গাছ থেকেই 5টা হয়ে গেছে। এটা দাদু করেছে। এটাই দাদু করেছে। বুঝতে পারছেন কত হাতের কাজ। আর যারা বারবার বলছি গাছে পেরেক মারেন, দয়া করে মারবেন না, এই অনুরোধ করছি এই ভিডিওর দ্বারা। তো আমি প্রত্যেকটা মানুষকে হাত জোড়ো করে অনুরোধ করবো, যারা দোকানে বিশেষ করে অ্যাড দেয়,
তো অ্যাড দেওয়ার জন্য আপনারা যে বোর্ডগুলো ওগুলোকে পেরেক দিয়ে কি করছেন, আশুর গাছে মারছেন। আপনাদের কিছুদিন পরে কিন্তু ওই বোর্ডটা নষ্ট হয়ে যাবে, কিন্তু পেরেকগুলো রয়ে যাবে গাছে। এতে গাছের কষ্ট হয়। দেখুন, মানুষ ঘর করার জন্য এমনি চারদিকে গাছ কেটে দিচ্ছে, গাছ কাটছে, সে গাছ কাটছে, তক্তা হচ্ছে, সেন্টারিং হচ্ছে, কিন্তু ঠিক আছে, কিন্তু রাস্তার ধারে যে গাছগুলো বেঁচে থাকবে সেই গাছে পেরেক মারার জন্য কিন্তু প্রবলেম হয়। তাই অনুরোধ করব, পেরেক না মেরেও দড়ি দিয়ে বাঁধুন। দড়িও নষ্ট হবে, আপনার বোর্ডের কাপড় কালারও নষ্ট হয়ে যাবে, তাতে কি হয়, গাছের ক্ষতি হয় না। গাছে পেরেক মারলে ওদের হয়তো আত্মা আমরা দেখতে পাই না, কিন্তু গাছ আছে বলে আমরা অনেক সুস্থ ভালো রয়েছি। হয়তো আমি বড় বিজ্ঞানী নয়, কিন্তু সাধারণ মানুষ হিসাবে অনুরোধ করব, গাছে পেরেক মারবেন না, এই অনুরোধ করছি। পেরেক না মেরে যদি অন্য কিছুভাবে বোর্ড লাগানো যায় লাগাবেন দয়া করে। আর ভিডিওটা সবাই শেয়ার করবেন, এটা একটা ভালো বার্তা দিচ্ছি। যদি দু একজনও মানসিকতা চেঞ্জ করে আমার এই ভিডিও দেখে, এতে নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ।